বন্ধুরা দেখো আমার রান্না বাড়া চলতেছে, রান্না বাড়া করতেছি। এখন বাজে 11:30 একটা বেজে গেছে মোটামুটি। আমি এখানে রান্নাতে করতেছি ডাঁটা, সাজনা, আলু, টমেটো, বেগুন, ঝিঙ্গা টিঙ্গা সব কিছু দিয়ে একটু মাখা মাখা ঝোল দিয়ে তরকারি একটা রান্না করুন। আর এদিকে বসাইছি সাদা ভাত হইতেছে, আর করলাম বেগুন ভাজা। কিছু একটা বড়া করুন। দুপুরে রান্না বাড়া আজকে শর্টকাট, বেশি কিছু রান্না করুন না। এদিকে কাটাকাটিও চলতেছে টুকটাক। বন্ধুরা, আমার ফ্রিজটা অনেক লেতরা হয়েছিল, তো ফ্রিজটাও আমি একটু পরিষ্কার করলাম। তো হয়ে গেছে পরিষ্কার করা। দেখো, ফ্রিজ লেতরা থাকলে তো ভালো লাগে না। আর আমার ফ্রিজে এখন বিশেষ কিছু নাই, খালি হয়ে রয়েছে। এদিকে আমার রান্না বাড়ার লগে লগে আমি একটু পরিষ্কারও করে নিতেছি। ডাটাগুলি অনেক শাক আছিল, শাকগুলি আমি বাচ্চা ফেলাইছি, ফ্রিজে রাখুন। আর এদিকে জিকাগুলি মিলে আমার পিঁপড়া ধরছে কীভাবে জানি। এখন ধুইয়া আমি ফ্রিজে ঢুকাবো সব সবজিগুলি, নাইলে আর এগুলো বড়া খামো। আমি বড়া খাওয়ার লেগে সুন্দর করে বাচ্চা নিছি, ফ্রিজে রেখা দিব কয়েকটা বড়া করুম এখন। আর এদিকে কাজ করতে করতে তরকারিটাও হয়ে যেতেছে রান্না। একটু ঝাল দিয়েছি, কারণ ডাল ঝাল রাঁধুন না আজকে কিছু। বড়া, বেগুন ভাজা, এই তরকারিটাই। আর এরকম করে তরকারি রান্না অ্যাকচুয়ালি খাইতে খুব ভালোই লাগে। তো নিরামিষ আজকে, কালকে শীতলা পূজা, এটার লেগে। কারণ শীতলা পূজা উপাস করুন, তো আজকে তো নিরামিষ খেতেই লাগবে, এটার লেগে নিরামিষ রান্না হইতেছে। আর এদিকে আমার সাদা ভাতটা হয়ে গেছে রান্না। দেখো বন্ধুরা, আমি সসপ্যানে মার না গেলে কি সুন্দর ভাত হয়েছে। একটা একটা ভাতগুলি পুরো সাদা সাদা। তরকারিটা নামাই নিলাম, হয়ে গেল তরকারি রান্না আমার। এখন সবজিগুলি রেখে নেব আমি ধুয়া দিয়ে সব রেখে দেবো। আর এখানে দেখো শাক তাজা তাজা হয়ে রয়েছে। আর বন্ধুরা, এই কিন্তু আমার মুচমুচা বড়াও হয়ে যেতেছে। মুচমুচা বড়া, গরম গরম ভাত, শুকনো লঙ্কা ভাজা। কার কার খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে নিচে জানাইবা তোমরা।